There's no Shia Sunni in Islam. You've been rivals for centuries. If they get one, we have to get it back. While Iran's Ayatollah Khomeini has issued a warning to Saudi Arabia. Both Tehran and Riyadh are formidable rivals. They have fought most wars in the region. ইরান আর সৌদি আরব দুটি মুসলিম দেশ, একই আল্লাহ, একই নবী, একই কুরআন। তবুও দুই দেশ একে অপরের সবচেয়ে বড় শত্রু। ইরাকে প্রতিদিন শিয়া সুন্নি সংঘর্ষে মানুষের মৃত্যু হয়। পাকিস্তানে মসজিদে বোমা পড়ছে। সিরিয়ায় গৃহযুদ্ধের পেছনেও এই বিভাজনের ছায়া রয়েছে। এমনকি আমাদের বাংলাদেশেও মুহররমের মাসে এই বিভাজন নিয়ে কিছুটা উত্তেজনা দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, এক নবীর উম্মত কিভাবে দুই ভাগে ভাগ হয়ে গেল? এই বিভাজনের শুরু কোথায়, কোন ঘটনা থেকে, কার সিদ্ধান্তে? আজকের ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তর খুঁজব, কোনো পক্ষ না নিয়ে, কাউকে ছোট না করে, শুধু ইতিহাসের আলোয়। প্রিয় দর্শক, আজকের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, তাই শুরুতে একটা কথা পরিষ্কার করে নিই। এই ভিডিওতে আমি কোনো পক্ষ নেব না, কোনো ফেরকাকে ছোট করব না, কোনো সাহাবীকে অসম্মান করব না। আমার উদ্দেশ্য শুধু একটাই, ইতিহাস কি বলে সেটা জানা। কারণ আল্লাহ তাআলা কুরআনের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, বিভক্ত হইও না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই। আর এই দুটি কথা মাথায় রেখেই আজকের ভিডিও দেখুন। শিয়া সুন্নি বিভাজন বুঝতে হলে আমাদের যেতে হবে ইসলামের একদম শুরুর দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন থেকেই হযরত আলী আলাইহিস সালাম ছিলেন তার সবচেয়ে কাছের মানুষদের একজন। ইমাম আলী আলাইহিস সালাম ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং তেনার জামাতা খাতুনে জান্নাত হযরত ফাতিমা আলাইহিস সালামের স্বামী এবং ইসলামের প্রথম যুগের অন্যতম সেরা যোদ্ধা ও জ্ঞানী ব্যক্তিত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার হযরত আলী আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, অর্থ আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। এই পটভূমি বুঝলে পরের ঘটনাগুলো বুঝতে সহজ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 3 মাস আগের ঘটনা। 10ম হিজরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ হজ আদায় করলেন। ইতিহাসে এটি বিদায় হজ নামে পরিচিত। একই হজে 1 লক্ষেরও বেশি সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। হজ শেষে ফেরার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জায়গায় থামলেন, আর সেই জায়গাটার নাম হচ্ছে গাদিরে খুম। এখানে বিভিন্ন দিক থেকে আসা সাহাবীদের পথ আলাদা হওয়ার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে থামতে বললেন। একটি মিম্বর তৈরি করা হলো। তিনি উপরে উঠে একটা দীর্ঘ ভাষণ দিলেন। এই ভাষণে তিনি বললেন, আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব, আরেকটি আমার আহলে বাইত। এই দুটিকে যে আঁকড়ে ধরবে সে কখনোই পথ হারাবে না। এরপর তিনি হযরত আলী আলাইহিস সালামের হাত ধরে উঁচু করলেন এবং বললেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু ওয়া আদিমান আদাহু। অর্থ, আমি যার মাওলা, আলীও তার মাওলা। হে আল্লাহ, যে আলীকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, যে আলীর সাথে শত্রুতামি করে তুমি তার সাথে শত্রুতা করো। এই হাদিস শিয়া ও সুন্নি উভয় ঐতিহাসিক সূত্রেই বিদ্যমান। কিন্তু এখানেই মূল বিতর্ক। শিয়াদের ব্যাখ্যা, আরবিতে মাওলা শব্দের একটা অর্থ হলো নেতা বা কর্তৃত্বের অধিকারী। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হযরত আলী আলাইহিস সালামকে তার পরবর্তী নেতা হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু সুন্নিদের ব্যাখ্যা হলো মাওলা শব্দের আরেকটি অর্থ হলো বন্ধু, প্রিয়জন বা সাহায্যকারী। এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিস সালামের বিশেষ মর্যাদা ও ভালোবাসার কথা বলেছিলেন। এটি খিলাফত নির্ধারণের বিষয় নয়। এই দুটি ব্যাখ্যাই আজও বিদ্যমান এবং এটি বিভাজনের প্রথম বীজ। বিদায় হজের মাত্র 3 মাস পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তার ইন্তেকালের কিছুদিন আগে একটা ঘটনা ঘটল, যা পরবর্তী ইতিহাসে বহুবার আলোচিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে কাগজ ও কলম দাও, আমি তোমাদের এমন কিছু লিখে দেব যার পরে তোমরা কখনো পথ হারাবে না। এই মুহূর্তে সাহাবীদের মধ্যে মতভেদ দেখা গেল। কেউ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাগজ ও কলম দিয়ে দাও। কেউ বললেন, তিনি অসুস্থ, আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, সেটাই আমাদের জন্য যথেষ্ট। এই বিতর্ক দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করলেন এবং বললেন, আমাকে একা থাকতে দাও।
এই ঘটনাটি রাজিয়াতু ইয়াউমিল খামিস বা বৃহস্পতিবারের বিপদ নামে ইতিহাসে পরিচিত। শিয়াদের দৃষ্টিভঙ্গি, যদি সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাগজ ও কলম দেওয়া হতো, তিনি হযরত আলী আলাইহিসসালামকে খলিফা হিসেবে লিখে যেতেন। এই না দেওয়াটাই পরবর্তী সমস্ত বিভাজনের মূল কারণ। আর সুন্নিদের দৃষ্টিভঙ্গি, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হবে ভেবে উদ্বিগ্ন ছিলেন। তাছাড়া আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে যা বলাতে চেয়েছেন তা ইতিমধ্যে বলা হয়ে গেছে। এই ঘটনার কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, আর ইন্তেকালের তারিখ ছিল 12 রবিউল আউয়াল 11 হিজরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়ল। পুরো মদিনায় শোকের ছায়া নেমে এলো। হযরত আলী আলাইহিসসালাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফনে মনোযোগী ছিলেন। এই সময়ে মদিনার আনসার সাহাবীরা সাকিফা বনি সাইদাতে একটি সভায় বসলেন। তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের পরবর্তী নেতা নির্বাচন করা। তারা চাইছিলেন তাদের মধ্য থেকে একজন নেতা হোক। খবর পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেখানে গেলেন। দীর্ঘ আলোচনা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশ থেকে ছিলেন। আরবরা কুরাইশ ছাড়া কাউকে নেতা হিসেবে মানবে না, তাই নেতা কুরাইশ থেকেই হওয়া উচিত। অনেক আলোচনার পর হযরত উমর হযরত আবু বকরের হাত ধরে তাকে প্রথম খলিফা হিসেবে ঘোষণা করলেন। উপস্থিত সাহাবীরা তার বায়াত গ্রহণ করলেন। তবে এই প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের মূল্যায়ন ভিন্ন রকম। শিয়াদের দৃষ্টিভঙ্গি, এই খিলাফত নির্বাচন হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লামের ন্যায্য অধিকার কেড়ে নিয়েছিল। গাদিরে খুমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই মনোনীত করেছিলেন। আর সুন্নিদের দৃষ্টিভঙ্গি, সাহাবীরা পরামর্শের মাধ্যমেই সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে যোগ্য ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই অসুস্থ অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, যা তার যোগ্যতার ইঙ্গিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কাল ছিল মাত্র 2 বছর, 11 থেকে 13 হিজরি। কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর অনেক আরব গোত্র ইসলাম ত্যাগ করতে শুরু করলো। কেউ কেউ যাকাত দিতে অস্বীকার করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় হাতে এই পরিস্থিতি সামলালেন। তিনি বললেন, আল্লাহর কসম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা যাকাত দিয়েছে তারা যদি একটি উটের দড়িও আটকে রাখে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ইতিহাসবিদরা বলেন, এই সাহসী সিদ্ধান্তই ইসলামকে বিচ্ছিন্নতার হাত থেকে বাঁচিয়েছিল। তার শাসনকালে ইরাক ও সিরিয়ায় ইসলামের বিস্তার শুরু হলো। হযরত আবু বকরের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হলেন 13 থেকে 23 হিজরি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছর শাসনকালে ইসলামের ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায়। এই সময়ে পারস্য সাম্রাজ্য জয় হলো। বাইজেন্টাইন সাম্রাজ্যের বড় অংশ মুসলমানদের হাতে এলো। ফিলিস্তিন, সিরিয়া, মিশর, ইরাক সব মুসলিম শাসনে এলো। কিন্তু শুধু সামরিক বিজয় নয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অসাধারণ একজন প্রশাসক। তিনি প্রতিষ্ঠা করেছিলেন বায়তুল মাল, যেটাকে রাষ্ট্রীয় কোষাগার বলা হয়, প্রদেশ ভিত্তিক শাসন ব্যবস্থা, বিচার বিভাগ এবং সামরিক বাহিনীর নিয়মতান্ত্রিক কাঠামো। তার ন্যায় বিচারের কথা ইতিহাসে বিখ্যাত। একদিন রাতে তিনি মদিনার গলিতে একা টহল দিতে বেরিয়ে একজন ক্ষুধার্ত মহিলাকে দেখলেন। তার শিশুরা কাঁদছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বাজার থেকে খাবার এনে সেই পরিবারকে খাইয়ে রাত কাটালেন। এই ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুর্ভাগ্যজনকভাবে 23 হিজরিতে একজন ঘাতক তাকে নামাজের মধ্যে আঘাত করল। তিনি সেখানেই শহীদ হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে 6 জন সাহাবীর একটি কমিটি গঠন করলেন। এই কমিটি পরবর্তী খলিফা নির্বাচন করবে। কমিটিতে ছিলেন হযরত আলী আলাইহিসসালাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি আক্কাস এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাহমাতুল্লাহ আলাইহি। দীর্ঘ আলোচনার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা নির্বাচিত হলেন 23 থেকে 35 হিজরি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ের জামাতা, তাই তাকে বলা হতো জুন নুরাইন, অর্থাৎ 2 আলোর অধিকারী।
তার শাসনকালের প্রথম 6 বছর ছিল শান্তিপূর্ণ। এই সময়ে কুরআনের আনুষ্ঠানিক সংকলন হলো, যা আজও আমরা পড়ি। এটি হযরত উসমান আলাইহিসসালামের সবচেয়ে বড় অবদান। কিন্তু পরের 6 বছরে পরিস্থিতি বদলে যেতে শুরু করলো। কী ধরনের সমস্যা তৈরি হয়েছিল? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উমাইয়া বংশের কিছু আত্মীয়কে বিভিন্ন প্রদেশের গভর্নর নিয়োগ দিলেন। এর মধ্যে কেউ কেউ দুর্নীতিগ্রস্ত ছিলেন বলে অভিযোগ উঠল। বিশেষত সিরিয়ার গভর্নর মুয়াবিয়া, যিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দূর সম্পর্কের আত্মীয় ছিলেন। এছাড়া মারওয়ান ইবনে হাকাম, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতাসহ মদিনা থেকে বহিষ্কার করেছিলেন, তাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলেন। এই সিদ্ধান্তগুলো নিয়ে বিভিন্ন প্রদেশে অসন্তোষ দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আকাশের নিচে এবং পৃথিবীর উপরে আবু যর থেকে সত্যবাদী কেউ নেই, তিনি প্রকাশ্যে অনিয়মের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। তাকে প্রথমে দামেস্কে পাঠানো হলো, সেখানেও তিনি আলোচনা অব্যাহত রাখলেন। শেষে মদিনা ডেকে এনে রাবাজা নামক প্রত্যন্ত অঞ্চলে নির্বাসনে পাঠানো হলো। এটি নিয়ে অনেক সাহাবী ক্ষুব্ধ হলেন। এই পরিস্থিতিতে মিশর, কুফা ও বুসরা থেকে বিদ্রোহীরা মদিনায় এলো। তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়ি ঘেরাও করলো। ইমাম আলী আলাইহিসসালাম এই বিদ্রোহ থামাতে চেষ্টা করলেন। তিনি তার 2 পুত্র ইমাম হাসান আলাইহিসসালাম ও ইমাম হুসাইন আলাইহিসসালামকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দরজার পাহারা রাখলেন। কিন্তু শেষ পর্যন্ত 35 হিজরিতে কিছু বিদ্রোহী গোপনে ঢুকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআন তিলাওয়াতের সময় শহীদ করে দিল। এটি ছিল ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই হত্যাকারীরা কারা ছিল, ইতিহাসবিদরা আজও সুনির্দিষ্টভাবে নিশ্চিত হতে পারেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের পর মুসলিম বিশ্বে গভীর সংকট তৈরি হলো। মানুষ ইমাম আলী আলাইহিসসালামকে চতুর্থ খলিফা হতে অনুরোধ করতে লাগলেন। প্রথমে তিনি অনিচ্ছুক ছিলেন, কিন্তু সাহাবীদের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হলেন। 35 থেকে 40 হিজরি হযরত আলী আলাইহিসসালাম খলিফা হওয়ার পরেই একটি কঠিন সমস্যার মুখে পড়লেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যার বিচার কখন ও কিভাবে হবে, এই প্রশ্নে মুসলমানরা 2 ভাগ হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করলেন অবিলম্বে হত্যার বিচার করতে হবে। হযরত আলী আলাইহিসসালাম বললেন, এখন পরিস্থিতি স্থির করতে হবে, তারপর বিচার হবে। 2 পক্ষের মধ্যে বসরার কাছে যুদ্ধ হলো 36 হিজরিতে। হযরত আলী আলাইহিসসালাম বিজয়ী হলেন। যুদ্ধের পরে হযরত আলী আলাইহিসসালাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানের সাথে মদিনায় ফেরত পাঠালেন। সিরিয়ার গভর্নর মুয়াবিয়া হযরত আলী আলাইহিসসালামের আনুগত্য স্বীকার করলেন না। তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যার বিচার দাবি করলেন। 37 হিজরিতে সিফফিনের প্রান্তরে 2 পক্ষের মধ্যে দীর্ঘ যুদ্ধ শুরু হলো। মুয়াবিয়ার সেনারা কুরআন বর্ষায় ডগায় উঁচু করলো এবং সালিসির দাবি করলো। সালিসির মাধ্যমে যুদ্ধ থামলো, কিন্তু কোনো সমাধান হলো না। এই সালিসের সিদ্ধান্ত ইমাম আলী আলাইহিসসালামের কিছু সমর্থক ক্ষুব্ধ হলেন। তারা বললেন, লা হুকুমা ইল্লা লিল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কারো বিচার মানি না। মানুষের মাধ্যমে সালিসি ইসলাম সম্মত নয়। এরাই পরিচিত হলো খারেজি নামে। খারেজি মানে বাতিল। খারেজিরা ইমাম আলী আলাইহিসসালাম ও মুয়াবিয়ার উভয়কেই ভুল মনে করল। 40 হিজরিতে খারেজিরা সিদ্ধান্ত নিল তারা একসাথে ইমাম আলী আলাইহিসসালাম, মুয়াবিয়া ও আমর ইবনুল আস 3 জনকেই হত্যা করবে। মুয়াবিয়া ও আমর ইবনুল আস বেঁচে গেল। কিন্তু 19 রমজান 40 হিজরিতে ফজরের নামাজের সময় কুফার মসজিদে ইবনুল মলজুম নামক খারেজি হযরত আলী আলাইহিসসালামকে বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করল। 2 দিন পরে হযরত আলী আলাইহিসসালাম শহীদ হলেন। তার শেষ কথা ছিল, আমি আল্লাহর সন্তুষ্টিতেই সন্তুষ্ট। হযরত আলী আলাইহিসসালামের পরে তার পুত্র ইমাম হাসান আলাইহিসসালাম খলিফা হলেন। কিন্তু মুয়াবিয়ার বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হয়ে ইমাম হাসান আলাইহিসসালাম রক্তপাত এড়াতে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি মুয়াবিয়ার সাথে চুক্তি করলেন। চুক্তির শর্ত ছিল মুয়াবিয়া ইসলামের বিধান মেনে শাসন করবে। মুয়াবিয়ার পরে মুসলমানরা নিজেরাই নেতা নির্বাচন করবে।
আহলে বাইতের সদস্যরা নিরাপদে থাকবে। ইমাম হাসান আলাইহিসসালাম এই চুক্তির মাধ্যমে হাজার হাজার মুসলমানকে হত্যার হাত থেকে বাঁচালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার এই ছেলে সাইয়েদ, আল্লাহ তার মাধ্যমে দুটি বড় মুসলিম দলের মধ্যে মীমাংসা করবেন। কিন্তু দুঃখজনকভাবে মুয়াবিয়া চুক্তি ভঙ্গ করলেন। সে তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করলেন এবং হযরত হাসান আলাইহিসসালামকে বিষ প্রয়োগে হত্যা করলেন। ইমাম হাসান আলাইহিসসালামের শাহাদাতের পরে মুয়াবিয়ার মৃত্যু হলো, তার পুত্র ইয়াজিদ ক্ষমতায় এলো। তো ইয়াজিদ চাইল হযরত হুসাইন আলাইহিসসালাম তার বায়াত গ্রহণ করুক, কিন্তু হুসাইন আলাইহিসসালাম তা অস্বীকার করলেন, কারণ তিনি জানতেন ইয়াজিদ ছিল ইসলামের আদর্শ থেকে সম্পূর্ণ বিচ্যুত একজন শাসক। এরপরই কারবালার মর্মান্তিক ঘটনা ঘটল, সেটা 61 হিজরিতে। এই ঘটনা আমরা আমাদের আগের ভিডিওতে বিস্তারিত বলেছি, চাইলে ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন। কারবালার পরে মুসলিম উম্মাহ চিরকালের জন্য দুটি স্পষ্ট ধারায় বিভক্ত হয়ে গেল, আর সেই দুটি দল হচ্ছে শিয়া এবং সুন্নি। শিয়া কারা? শিয়া শব্দের অর্থ দল বা অনুসারী। পুরো নাম শিয়াতু আলী, অর্থাৎ আলীর অনুসারীরা। তারা বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নেতৃত্বের অধিকার ছিল শুধুমাত্র আহলে বাইতের। তারা 12 জন ইমামকে উম্মার বৈধ নেতা হিসেবে মানেন। এই 12 জনই সবাই আহলে বাইতের সদস্য। শিয়ারা কারবালার শাহাদাতের শোক পালন করেন, মুহররম মাসে বিশেষ অনুষ্ঠান করেন। বর্তমানে বিশ্বের মুসলমানদের প্রায় 10 থেকে 15% শিয়া। ইরাক, ইরান, বাহরাইনে তারা সংখ্যাগরিষ্ঠ। সুন্নি কারা? সুন্নি শব্দটি এসেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ থেকে, অর্থ নবীর সুন্নাহ ও মুসলিম জামাতের অনুসারী। তারা বিশ্বাস করেন 4 খলিফাই ছিলেন বৈধ: হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী আলাইহিসসালাম সবাই সঠিক পথেই ছিলেন। সুন্নিরা 4 মাযহাব অনুসরণ করেন: হানাফি, মালিকি, শাফিঈ ও হাম্বলি। বিশ্বের মুসলমানদের প্রায় 85 থেকে 90%ই সুন্নি। খিলাফত নিয়ে শিয়ারা মনে করেন গাদিরে খুমেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিসসালামকে খলিফা মনোনীত করেছিলেন, তাই তিনিই প্রথম বৈধ খলিফা। আর সুন্নিরা মনে করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রথম বৈধ খলিফা। সাহাবীদের পরামর্শেই তাকে নির্বাচিত করা হয়েছিল। ইমামত নিয়ে শিয়ারা বিশ্বাস করেন ইমাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত, তারা নিষ্পাপ, তাদের আনুগত্য ফরজ। সুন্নিরা বিশ্বাস করেন নেতা নির্বাচিত হয় পরামর্শ ও যোগ্যতার ভিত্তিতে। কোনো মানুষই নিষ্পাপ নন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। শিয়ারা মুহররমে কারবালার শোক পালন করেন, কেউ কেউ বুকে আঘাত করেন। সুন্নিরা মনে করেন শোক পালন করা যায়, কিন্তু শরীরে আঘাত করা ইসলাম সম্মত নয়। উমাইয়া খিলাফতের পতনের পরে 750 খ্রিস্টাব্দে আব্বাসী খিলাফত প্রতিষ্ঠিত হলো। এই সময়ে সুন্নি ধারার মধ্যে 4টি প্রধান মাযহাব পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হলো। হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই 699 থেকে 767 খ্রিস্টাব্দ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, মধ্য এশিয়ায় এই মাযহাব প্রচলিত। মালিকি মাযহাব ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই 711 থেকে 795 খ্রিস্টাব্দ। উত্তর আফ্রিকা ও পশ্চিম আফ্রিকায় প্রচলিত। শাফিঈ মাযহাব ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই 767 থেকে 820 খ্রিস্টাব্দ। মিশর, সিরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচলিত। হাম্বলি মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই 780 থেকে 855 খ্রিস্টাব্দ। সৌদি আরবে মূলত প্রচলিত। এই মাযহাবগুলো কোনো ভিন্ন দল নয়, এগুলো ইসলামের বিভিন্ন ফিকহি ব্যাখ্যার ধারা। আজকে শিয়া সুন্নি বিভাজন শুধু ধর্মীয় নয়, এটি গভীরভাবে রাজনৈতিক। ইরান শিয়া রাষ্ট্র, সৌদি আরব সুন্নি রাষ্ট্র। এই দুই দেশ মধ্যপ্রাচ্যের নিজেদের প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন দেশে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। ইয়েমেনে, সিরিয়ায়, ইরাকে, লেবাননে এই রাজনৈতিক লড়াই ধর্মীয় বিভাজনের রূপ নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই সহিংসতা কি ইসলামের শিক্ষা? উত্তর হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান অন্য মুসলমানের জন্য যা পছন্দ করে তা নিজের জন্যও পছন্দ না করা পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। প্রিয় দর্শক, আজকের ইতিহাস থেকে কয়েকটি শিক্ষা নেওয়া যায়। প্রথম শিক্ষা, এই বিভাজন রাতারাতি হয়নি। দীর্ঘ রাজনৈতিক সংকট, ব্যক্তিগত স্বার্থ এবং বিভিন্ন ব্যাখ্যার ধারাবাহিকতায় ধীরে ধীরে
তৈরি হয়েছে। দ্বিতীয় শিক্ষা, উভয় পক্ষেই মহান ব্যক্তিত্ব ছিলেন, কেউ নিখুঁত নন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। তৃতীয় শিক্ষা, আজকের শিয়া সুন্নি সহিষ্ণুতা ইসলামের শিক্ষা নয়, এটা রাজনীতি। চতুর্থ শিক্ষা, আমাদের মতভেদ থাকতে পারে কিন্তু মতভেদ মানেই শত্রুতা নয়। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, বিভক্ত হইও না। সূরা আল ইমরান 103 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, যে তার উপর জুলুম করে না, তাকে অসম্মান করে না, তাকে ছেড়ে দেয় না। এই কথাগুলোই আমাদের পথ দেখাক। প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি মনে করেন এই বিভাজন দূর করা সম্ভব? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।